নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়া সাবকন্টিনেন্ট অ্যান্ড ওয়ার্ল্ডে, যেখানে ইউএস মেড প্রিডেটর ড্রোনের এক ইউনিটের দাম মানে একটি ড্রোনের দাম হয়ে থাকে ভারতীয় টাকায় প্রায় 250 কোটি টাকা। সেখানে মাত্র 25 কোটি টাকায় ভারতের একটি কোম্পানি সম্পূর্ণ দেশীয় টেকনোলজি সহায়তায় বানিয়ে ফেললো বম্বার ইউএভি। দর্শক বন্ধুরা, বম্বার কি ভয়ঙ্কর অস্ত্র হয়ে থাকে তার সম্বন্ধে আমি কিছুক্ষণ পরে আলোচনা করছি। বেঙ্গালুরু বেসড এই কোম্পানি, যার নাম ফ্লাইং ওয়েজ ডিফেন্স, এই দেশীয় বম্বার ইউএভিটি বানিয়েছে এবং প্রেস মিটের সময় জানানো হয়েছে দেশীয় এই বম্বার ইউএভিটির নাম FWD-200B। কোম্পানির ফাউন্ডার মিস্টার সুহাস তেজাসকান্দা জানিয়েছেন এই দেশীয় বম্বার এতটাই এফেক্টিভ শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে নয়, মূল্য অর্থাৎ দামের দিক থেকেও। এই দেশীয় বম্বার ইউএভির যদি আগামী দিনে ভারতবর্ষে মাস প্রোডাকশন শুরু হয়ে থাকে, তাহলে দেশীয় মার্কেটের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারেও এর গ্রহণযোগ্যতা অন্যান্য বম্বার্স এবং ইউএভির তুলনায় অনেক বেশি হবে। এখানে একটা কথা সবার আগে বলে নেওয়া দরকার, এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে বম্বারের মতো অস্ত্রের কিন্তু জায়গা হয়নি। এবং আপনারা হয়তো জানেন যে বিগত কয়েক বছর ধরে ভারত দেশীয় ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল তাপসের ওপরে একের পর এক টেস্টিং করে চলেছে। সত্যি কথা বলতে কি, ড্রোন তো ভারতের সেনাবাহিনী এমনকি পুলিশ ডিপার্টমেন্টের কাছেও আছে এবং ড্রোন তথা ড্রোন টেকনোলজির যথোপযুক্ত প্রয়োগ ভারত ক্রমাগত করে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত লং টাইম এন্ডিওরেন্স ড্রোন, যা রিকনসেন্স অর্থাৎ নজরদারি এবং অ্যাটাক অর্থাৎ হামলার ক্ষেত্রে উপযুক্ত হয়ে উঠতে পারে, তেমন কোনো ড্রোন ভারত কিন্তু তৈরি করে উঠতে পারেনি। এদিকে চায়না দিনের পর দিন নিজের শক্তি বাড়িয়ে চলেছে, আর সেই কারণেই ভারত আমেরিকা থেকে 30টি প্রিডেটর ড্রোন কিনতে চলেছে, যার এই মুহূর্তে মূল্য কত দাঁড়াচ্ছে জানেন? প্রায় 8,200 কোটি টাকা। সারা বিশ্বে এই মুহূর্তে রিকনাসেন্স এবং অ্যাটাকের ক্ষেত্রে আমেরিকার তৈরি প্রিডেটর ড্রোনের কাছে কোনো ড্রোন আসতে পারেনি এবং এটা প্রমাণিত। কিন্তু একটা কথা এখানে বলা উচিত, সামরিক এবং অর্থের ক্ষেত্রে কখনোই অন্য দেশের উপরে নির্ভরশীল থাকাটা ঠিক নয়। কারণ এই দুই ব্যাপারে কোনো দেশকে অন্য কোনো দেশের ওপর যদি নির্ভরশীল হতে হয়, তাহলে তার পরিণাম কি হতে পারে তা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে দেখলে বুঝতে পারা যায়। এইবারে আসি বম্বারের আলোচনায়। বম্বার হলো কি একটি এয়ারক্রাফট, কিন্তু এই এয়ারক্রাফটকে ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র হেভি বম্বিং করবার জন্য। এই এয়ারক্রাফট যখন মেঘের আড়াল থেকে বম্বিং করে থাকে, তখন এয়ারক্রাফটের ভেতরে পাইলট, টেকনিশিয়ানস আর প্রচুর পরিমাণ বম্বস এন্ড মিসাইলস ছাড়া আর কিছুই থাকে না। একটি বিস্তীর্ণ এলাকাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করবার জন্য এই একটি বম্বারই যথেষ্ট। পৃথিবীতে এই মুহূর্তে 3টি দেশ, আমেরিকা, রাশিয়া এবং চীন, যাদের কাছে বম্বার এয়ারক্রাফট আছে। ভারতের সামরিক বাহিনীতেও এখনো পর্যন্ত কোনো বম্বার এয়ারক্রাফটের জায়গা হয়নি। এর পেছনেও কিছু কারণ আছে। যদি আপনারা এই বিষয়ে জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের জন্য এই বিষয়ে অবশ্যই একটি ভিডিও বানাবো। বর্তমানে যে দেশীয় বম্বারটির কথা আমরা বলছি অর্থাৎ FWD-200B, এটি একটি ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, অর্থাৎ কাজ হবে বম্বারের মতন, কিন্তু অপারেট করা হবে নিচে থাকা কোনো স্টেশন থেকে। শোনা যাচ্ছে যে আগামী 3 মাসের মধ্যে এই দেশীয় বম্বারের বিভিন্ন রকম টেস্টিং করা হবে, যার দায়িত্বে থাকবেন ভারতীয় সেনা এবং বায়ুসেনার উচ্চ পদস্থ অফিসাররা। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই আধুনিক দেশীয় অস্ত্রের জায়গা ভারতীয় সামরিক বাহিনীর অস্ত্রাগারে হবে কিনা। দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।